মানুষ কতটা বিবেকহীন হলে এমন কাজ করে আজকের ভিডিওতে দেখাবো। কাল এখান থেকে শেষ করেছি, আজ এখান থেকেই শুরু করলাম। গত ভিডিওতে দেখেছেন আমরা গিয়েছিলাম চিড়িয়াখানায়, ঢাকা মিরপুর চিড়িয়াখানা। তো এই তো চিড়িয়াখানায় সিংহ মামাকে দেখলাম, বাঘ মামাকে তো পেলামই না। এখন যেটা দেখবো সেটা দেখার জন্য আগে বাড়ছি। এর মধ্যেই দেখা পেলাম বানরের সাথে। তো একটু বানরও দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বানরের খেলা দেখলাম, সবাই একটু কলা দিচ্ছে, খাচ্ছে। তো বানরের এখান থেকে দূরে দেখা যাচ্ছে সাপের ঘর। আর এই সাপের ঘর কিন্তু দেখার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ অনেক বছর আগে এসেছিলাম, তখন কিন্তু এই সাপ দেখেছিলাম আমি। আমার একটু একটু মনে আছে, বিশাল বিশাল সাপ। সেটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড নিয়ে সাপের এখানেই আসলাম। তো সাপের এখানে একটু মোটামুটি একটু মানুষ ছিল। তো অনেক এক্সাইটেড নিয়ে অনেক করে যাচ্ছি যে সাপ দেখবো, সাপ শরীর একটু মানে একটু ভয় ভয় লাগছিল। এরই মধ্যে যে দেখি যে দুইটা মেয়ে দেখেন হাতে একটা লাঠি নিয়ে সাপকে খোঁচা দিচ্ছে। এই যে ছোট ছোট জালি দিয়ে সাপটাকে খোঁচা দিচ্ছে। কেন এই কাজটা কেন করা হবে বলেন তো? তারা তো এখানে এমনিতেই কষ্টে আছে, বন্দি জীবন। আর তাদেরকে দেখতে এসেছি আমরা দর্শনারী, দেখে আমরা তাদেরকে আমাদের মানে একটা মানে সৌন্দর্য, আর আমরা দেখে বুঝলাম, আমরা যেটা দেখতে পারি না সচরাচর সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে আসছি। তো কেন তাদেরকে ডিস্টার্ব করব? এভাবে করে একটা লাঠি হাতে নিয়ে এই যে ছোট ছোট জালি এই দিক দিয়ে খোঁচা দিচ্ছে সাপটা। আর চিড়িয়াখানার ভিতরে কিন্তু ঢোকার আগেই কিন্তু বলে দেওয়া হচ্ছে যে কোনো পশু পাখিকে আপনারা ডিস্টার্ব করবেন না, আপনাদের মতো করে আপনারা পশু পাখিগুলো দেখবেন। কিন্তু এই কাজটা কেন করলো? তাদের মানবতাটা কি আমি সেটা বুঝলাম না। তাদের মেন্টালিটি কি, কতটা খারাপ মেন্টালিটি হলে এই কাজটা করে যে একটা লাঠি হাতে নিয়ে এই যে ছোট ছোট জালি দিয়ে সাপটাকে খোঁচা দিবে? তাদেরকে একটু ভয়ও করলো না? আমি পরে যেটা বললাম যে এই কাজটা তো ঠিক না, কেন করছেন এই কাজটা? তাও দুইটা ছেলে একবার করে গেছে, আমি না করেছি, আবার দুইটা মেয়ে করছে। মেয়েদের কি সাহস দেখেন। এখানে ছিল দুইটা বড় বড় অজগর সাপ, দুইটা বিশাল বড় অজগর সাপ, যেটা দেখলে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। দেখেন বিশাল বড়। এখানে একটা নিচে একটু নড়াচড়া করছে, আর ওইদিকে একটা বসে আছে, যেটা বসে আছে সেটাকেই খোঁচা দিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করছে। মানুষের বিবেক কোথায় যে দাঁড়িয়েছে সেটাই আমি বুঝতে পারছি না। কতটা মেন্টালিটি খারাপ হলে এই কাজটা করতে পারে সেটাই আমি বুঝতে পারছি না। তারপরে এই তো তাদেরকে বললাম, পরে তারা রেখে চলে গেল। আর আমি যখন তাদেরকে বলছিলাম তখন তাদের কাছে ভালো লাগছিল না। আমার বোন আবার বলছিল যে একেবারে রেলিং ভেঙে এসে একেবারে দিবে ভালো হবে। ওইটা একটু ফান ছিল যে রেলিং ভেঙে এসে তারপরে দিবে ভালো হবে। তাদের অনেক সাহস। তবে মেয়ে মানুষ বলেন পুরুষ বলেন বেশি সাহস ভালো না। আর এই পশু পাখিগুলো আমরা দেখতে যাই, কেন তাদেরকে ডিস্টার্ব করব? এটা তো ঠিক না। আমার কথাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি চিড়িয়াখানার শেষ পার্টটা কালকে দিয়ে দিব, কারণ যদি আজকে শেষ পার্টটা দিয়ে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখতে বিরক্ত বোধ করবেন। তো কালকের ভিডিওতেই চিড়িয়াখানার পর্বটা এখানে শেষ করে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।